তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রংবাহারি চিকেন চিজ মোমো। এটা রংবাহারি কারণ এটার কালারটা হচ্ছে একটু ইয়েলো টাইপের, আর ভেতরে ধনেপাতা দেওয়া আছে বলে। তো দেখো, মোমোর জন্য আমি ডোটা প্রথমে মেখে নিচ্ছি। ময়দা দিয়ে, ধনেপাতা দিয়ে আর একটু হলুদ দিয়ে, নুন দিয়ে মেখে নিয়েছি। এরপরে কড়ায় তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর ধনেপাতা আর ক্যাপসিকাম এগুলোকে ছোটো ছোটো করে কিমার মতো করে নিয়েছি। একদম করে নিয়ে সেটাকে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি, আর একটুখানি গোলমরিচ দিয়েছি। এবারে এতে দিয়েছি একদম চিকেন কিমা, একটু জল ঝরিয়ে ভালো করে চেপে এটাকে নিয়েছি। নিয়ে এবারে এটাকে কড়ায় একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। এবার এতে দিয়েছি আমি একটা হচ্ছে গার্লিক সস, এটা আমি ইউজ করেছি চিলি গার্লিক সস, এটা আমি নতুন ইউজ করেছি। এরপরে এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, আর আমি কোনো মশলা দিইনি, আর এরপরে এতে দিলাম স্প্রিং অনিয়ন, নামাবার সময় একটু স্প্রিং অনিয়ন দিলাম। এরপরে লেচিগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। দেখো কি সুন্দর একটা ইয়েলো কালার এসছে, আর এর মধ্যে যেহেতু ধনেপাতা দেওয়া আছে বলে ইয়েলোর মধ্যে একটা ছিটছিট ভাব এসছে দেখো। এরপরে ময়দা দিয়ে প্রত্যেকটা বেলে নিলাম ছোটো ছোটো করে। একদম যে গোল হতে হবে এটা মানে নেই, মোটামুটি ছোটো ছোটো করে বেলে নিলে ময়দা দিয়ে এগুলো একই সাইজের করে। এরপরে দেখো আমি চিকেনের মধ্যে চিজটা দিয়েছি। চিকেনটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আমি চিজটা দিয়েছি, নাহলে কিন্তু চিজটা গলে যাবে। এবার দিয়ে আস্তে করে মুড়ে নেবে, যে যেরমভাবে পারবে তোমরা চিকেন মোমোগুলো মুড়ে নিবে। দেখো মুড়ে নিয়ে এবার আমি স্টিমে বসালাম মোমোগুলোকে, এবং এটা খুব চটপট হয়, একদম চটজলদি, এবং খেতেও হয় দুর্দান্ত। আর কালারটাও দেখো কত সুন্দর এসছে চিকেন চিজ মোমো।